এই রাস্তা আমাদের, এই গ্রাম আমাদের, এই গ্রামের স্কুল, বলেন না কেন, গ্রামের স্কুলও আমাদের। মুসলমানদের মধ্যে এত ঐক্য লাগবে, না হয় সামনে বিপদ অপেক্ষা করতেছে। ঐক্যের দরকার আছে। ঐক্যবদ্ধ হয়ে পিঁপড়ার মতো, পাখির ঝাঁকের মতো, মাছের ঝাঁকের মতো থাকতে রাজি আছেন? ঐক্য হলো তাওহীদের প্রতীক, বলুন সুবহানাল্লাহ। যার ঐক্য নাই, ঐক্যের মন মানসিকতা নাই, তার মধ্যে তাওহীদের ঘাটতি আছে। মিলে মিশে থাকতে হবে। ইসলামে এটা অনেক দাম, অনেক মূল্য। রাস্তাঘাটে যারা আছেন, একজনও এখানে হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, কি দরকার এখানে? মাহফিল কি প্রতিদিনই হবে নাকি? 10 দিন হবে নাকি? মানুষে 5 দিন মাহফিল করে। আমি একই মাহফিলে 3 দিন আলোচনা করে আসলাম একই জায়গায়। এই জন্য এগুলো বুঝতে হবে, এটা আমাদের গ্রাম, আমাদের মাহফিল। এইভাবে যদি বিবেচনা করতে না পারেন, পিছিয়ে থাকবো। এটা 2021 সাল, সবকিছু এগিয়ে গেছে, আমাকেও এগিয়ে যেতে হবে সত্যের দিকে, ন্যায় নিষ্ঠার দিকে, ইসলামের দিকে। বলুন আল্লাহুম্মা আমিন। তো এই পাশে কি হয়েছে? এখানে খালি জায়গা। বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই ঐতিহ্যবাহী মাতাইন কোটের কমপ্লেক্স প্রাঙ্গণের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের মান্যবর ভাই আলহাজ ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ মিজানুর রহমান সাহেব, জনাব আবুল কাশেম সাহেব, জনাব আলহাজ আবুল বাশার সাহেব, হযরত উলামা, তুলাবা, ফুজালা, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, ছাত্র, যুবক, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে মা বোনেরা, মুরব্বিয়ান, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে সূরা আম্বিয়া তেলাওয়াত করেছি। কিছু জিজ্ঞেস করলে আপনারা কি নারাজ হবেন? অনেকে মনে করে আলেম গণেগুলো জিজ্ঞাসা কেন করে? এক হাতে তালি হয়? এক হাতে তালি হয় না। আল্লাহ পাকের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে সূরা আর রহমান শোনালেন। আল্লাহু আকবার। তো যখনই সূরা আর রহমানে একটা আয়াত বারবার আসে, ওই আয়াতটা হলো فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই আয়াতটা বারবার আসে, বারবার আসে। তো জিন জাতি নবীজির জবান থেকে তেলাওয়াত শুনে ওরা প্রত্যেকবারই এই আয়াতের অর্থ সাপেক্ষে জবাব দেন। বলুন সুবহানাল্লাহ। বলে, হে আল্লাহ, আমরা আপনার কোন নিয়ামত অস্বীকার করতে পারি না, পারবো না। প্রত্যেকবারই এই জবাব দিয়েছে। কারণ এই আয়াতটা একটা প্রশ্নবোধক সিস্টেম।
এই ছেলেরা, এই খেলনা নিয়ে বসে আছো কি কারণে ওখানে? আমি তো এখান থেকে সব দেখি, খেলনা বিশিষ্ট কোনো বাচ্চা এই মাঠে থাকবে না। যার হাতে খেলনা আছে সেই মাঠে থাকবে না, একজনও থাকতে পারবে না। একটা পরিবেশ দরকার। পরিবেশ ছাড়া একটা গাছের চারা মাটি থেকে উপরে ওঠে না। ওঠে? লাউয়ের বীজ রেখে দিয়েছেন 2-3 জায়গায়, মাত্র পরিবেশ পেয়েছিল এক জায়গায়। যে জায়গায় পরিবেশ পেয়েছে সেটা বড় হবে, অন্যগুলো বড় হবে না। আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে আসলেন, এসে বললেন, আমি তোমাদের একটা বড় সুন্দর চমৎকার সূরা শোনাইতে চাই। প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে, যেটা দূর থেকে তাকাইলে ওই জিনিসের উপরে আগে নজর পড়ে, ওই জিনিসকে ওই জিনিসের সৌন্দর্য বলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবীজি তিনার আদরের সাহাবীদেরকে যখন এই তেলাওয়াত করে শোনালেন সূরা আর রহমান, কেউ কিছুই বলে নাই। কতক্ষণ শুনতে শুনতে বসে গেছে, বসতে বসতে ট্যাক লাগাইছে। ট্যাক লাগাইয়া এমন চুপচাপ হয়েছে, কেউ কেউ কেঁদে কেঁদে চোখের পানি ফেলছে, এবং কেউ কেউ আল্লাহ পাকের কাছে এই দোয়া প্রার্থনা করতেছেন, ইয়া আল্লাহ, এত নিয়ামত আপনি আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আমি তো এর কোনো শুকরিয়া আদায় করি নাই, আমার কি হবে? বিভিন্ন ভাবে বিভিন্ন জন আছেন, সেই জন্য কেউ জবান খুলে নাই, জবাব দেয় নাই। নবীজি মনের মধ্যে একটু কষ্ট পেলেন। কষ্ট পেয়ে বললেন, সাহাবী, আমি এই সূরাটা জিনদের কাছে শোনালাম, ওরা প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে দিল, আর তোমরা কেন চুপ থাকলে আমি বুঝতে পারি নাই। তোমাদের কি ইসলামের স্পিড নেই? বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি শিখিয়ে দিলেন, এরপর থেকে যতবার আমি তোমাদের সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াত আমি তেলাওয়াত করব, যদি তার জবাব দেবার মতো কোনো উপযুক্ততা থাকে তোমরা তার জবাব দেবে। যেমন সূরা ফাতিহা পাঠ শেষ করে তোমরা বলবে আমিন। এরপরের সূরা হলো বাকারা, এই বাকারা সূরা শেষ করেও বলবে আমিন। এরপরের সূরা হলো আলে ইমরান, এই সূরা শেষ করে বলবে আমিন। আল্লাহু আকবার। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন সূরা, এই সূরা 3 শেষ করার পরে দোয়া আছে। সূরা কিয়ামা শেষ করার পরে হাদিসের মধ্যে দোয়া আছে, এরকম দোয়াগুলো পড়ে নেবে। যারা মনোযোগ দিয়ে কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন দেখবে, কোরআনের সাহায্য করবে, আল্লাহ বলেন আমি মৌতের পূর্বে তাদেরকে কোরআন বুঝাইয়া, অথবা তাদের সন্তানদেরকে কোরআন বুঝাইয়া, অথবা তার বংশের লোক থেকে কোরআন বুঝাইয়া আমি আল্লাহ কবরে নেব। আমার প্রিয় বন্ধু, আপনাদের সামনে আমি সূরা আম্বিয়া তেলাওয়াত করেছি। যদি আমার কথা বুঝতে কষ্ট না হয়, যদি বুঝে থাকেন আমার কথা, আমি বিনয়ের সাথে একটু আবদার জানাবো, আমি কোন সূরা তেলাওয়াত করেছি? জোরে বলেন, কোন সূরা? আম্বিয়া। নবীগণের বহুবচন আম্বিয়া। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অনেক নবীদের কাহিনী এখানে আছে। হ্যাঁ, এই সূরার মধ্যে অনেক নবীজির কাহিনী আছে।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাহিনী আছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আছে, হযরত সুলাইমান পয়গম্বরের কথা আছে, হযরত ইউনূস নবী আলাইহিস সালামের কথা আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা আছে, হযরত লূত আলাইহিস সালামের কথা আছে। শেষের দিকে আমার আল্লাহ নবীজির জীবনীকে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী, সমস্ত নবীদের নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের, আমাদের চোখের মণি, আমাদের আদরের পুত্তলি, রব্বুল আলামিনের বড় নিয়ামত, এই ধরা দামে বড় নিয়ামত আল্লাহ পাকের নবীজি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদের জীবনী সংক্ষেপে বললেও কয়েক লাইন লাগছে, আমার আল্লাহ বলেন বন্ধু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আমি যদি এই সূরা পাঠ থেকে কিছু আলোচনা করি, আপনারা কি আমার সাথে থাকবেন? হাত তুলতে বললাম না, কারণ মানুষের মন পরিবর্তনশীল। এখন বললেন থাকবো, কতক্ষণ পরে চলে গেলেন। রাস্তাঘাটের মানুষগুলো আমি দেখতে চাই না, আমি মেহমান, আমি অল্পক্ষণ আপনাদের সামনে থাকবো। আমার এই বিরক্তিকর কাজ দেখতে আমাকে বাধ্য করবেন না দয়া করে, আপনাদের হাতে পায়ে ধরি। এটা আপনাদের মাদ্রাসা, এটা কাউমি মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স। এই মাদ্রাসাগুলো আছে, সেই জন্য এই পৃথিবী আছে, বলুন সুবহানাল্লাহ। আজকাল বহু মানুষ এই পৃথিবীতে আছে, এই মাদ্রাসাগুলো বোঝে না। অনেকে বলে যে মাদ্রাসায় সার্টিফিকেটই দেয় না, সেই মাদ্রাসায় পড়ে কি হবে? হুজুররা পাগড়ি পরে, নামাজ পড়ে, এটা অনেকের কাছে বিরক্ত। ইসলামকে তারা সাক্ষাৎ করে মানতে চায়, বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধু, সারা পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়া ব্যাপী কাউমি মাদ্রাসা ছড়িয়ে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে দুই কথায় এই কাউমি মাদ্রাসা বুঝাই, তাহলে এই কথা বুঝাইতে হবে, এই কথা বলতে হবে, এই কাউমি মাদ্রাসা থেকে নবীদের মেজাজ বিশিষ্ট মানুষ তৈরি হয়। আমার ভাইরা, সমস্ত পৃথিবীর মধ্যে দুইটা পাওয়ার চলে, জোরে বলেন কয়টা? একটা পাওয়ার চলে রাষ্ট্রীয় পাওয়ার, বন্দুকের পাওয়ার, শেয়ারের পাওয়ার, যেটাকে আমরা এক কথায় বলতে পারি, এক কথায় যেটাকে আমরা বলতে পারি রাষ্ট্রীয় পাওয়ার। আমার দোস্তেরা ও আমার কলিজার টুকরা বন্ধুরা, আপনাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, আরেকটা পাওয়ার রয়ে গেছে ও বন্ধু, যেই পাওয়ারটা মানুষের আত্মার স্থলাভিষিক্ত, যেটা হলো নবুয়তি পাওয়ার, বলুন সুবহানাল্লাহ। ইলমে ওহীর পাওয়ার। কিসের পাওয়ার? ইলমে ওহীর পাওয়ার। একজন ঐতিহাসিক পৃথিবী ঘুরে ঘুরে ইতিহাস লিখতেছেন, স্যার লর্ড। উনি ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষে এসে ইতিহাস লিখবেন। আশ্চর্য হয়ে গেলেন এক জিনিস দেখে। উনি বললেন, আমি ভারতবর্ষে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম। লোকজন জিজ্ঞেস করে, কি দেখলেন?
দেখলাম এই জিনিস সমস্ত দুনিয়ার মধ্যে দেখলাম জীবিত মানুষের রাষ্ট্র চালায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধু, ঐতিহাসিক স্যার লর্ড বলতেছেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম জীবিত মানুষের রাষ্ট্র চালায়, ভারতবর্ষে খুঁজে দেখলাম মৃত মানুষের রাষ্ট্র চালায়। বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় বন্ধুরা, মৃত মানুষের রাষ্ট্র চালায় কি? সেটা আবার কেমন রাষ্ট্র? সেটা আবার কেমন মানুষ? না মৌতে হারগিজ আউলিয়া ও আতকিয়ারা, না মৌতে হারগিজ আউলিয়া ও আতকিয়ারা। ও বন্ধু, এমন একটা জীবন আপনার হবে, এমন একটা জীবন আপনার আসবে, যদি আপনি একজনকে টার্গেট করেন। আল্লাহকে। কাকে? একজনকে যদি টার্গেট করেন। কয়জনকে? একজনকে যদি আপনি টার্গেট করতে পারেন। কি টার্গেট? তার খুশি খুশি, তার বেজার বেজার। আর নবীজির সুন্নাহ মতো যদি চলতে পারেন রে বন্ধু আমার আল্লাহ বলেন, তুমি জীবিত থাকতেও রাষ্ট্র চালাইবে, তোমার মৃত্যুর পরেও তোমার কথা মতো রাষ্ট্র চলবে। এই মাদ্রাসাগুলোতে যদি লেগে থাকেন শিক্ষক হিসেবে, প্রতিষ্ঠাতা হিসেবে, জমিদাতা হিসেবে, কমিটি হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে কোন জায়গায় চান্স পান নাই, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মহব্বতে ছুটে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। মনে মনে বলছেন সবকিছু মিস করব, কিন্তু মাদ্রাসার মাহফিলটা মিস করব না। তো বিবি সাহেব বলে, কি একেবারে ওয়াজ মাহফিলের কি অভাব আছে? ওয়াজ মাহফিলের অভাব আছে যে মাদ্রাসার মাহফিল নিয়ে এত ব্যস্ত থাকতে হবে? ও বন্ধু মুসলমান, হাত ইশারা দিয়ে বিবিকে কাছে ডেকে এনে বসাইয়া বিবিরে কয়, দেখো ওই মাদ্রাসা তো রাসূলুল্লাহর ইশারায় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার লোক যারা রাসূলুল্লাহর মেজাজের লোক, বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার লোক যারা, তারা রাসূলুল্লাহর নায়েব, রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত, নবীদের স্থলাভিষিক্ত। কাজে আমি সব কিছু ছাড়তে পারি, মাহফিলটা বাদ দিতে পারবো না। মাহফিল ছাড়া আমার ভালো লাগে না। কি করবেন আপনি? ঘুরে ঘুরে এই মাহফিল ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন, তাই তো? দোকানে বসে আছেন, তাই তো? আপনার কপালে আগুন লেগেছে, ওই আগুন জগতের কেউ নিভাতে পারবে না। এইভাবে হিংসা নিয়ে, বাজে জিনিস নিয়ে চলবেন না। মানুষের ভিতরে তাকাব্বুর থাকে, অহংকার, আর বিনয়ে থাকে তাওয়াজু। বলবেন কোন জায়গায় থাকে? একই জায়গায় থাকে। সুবহানাল্লাহ। তাকাব্বুর যেখানে থাকে, বিনয়ও সেখানেই থাকে। কিন্তু কাজ হলো তাকাব্বুরটা গ্রহণ করা যাবে না, ওটা দেখানো যাবে না, প্রকাশ করা যাবে না। ওটা প্রকাশ করলে বিবির সংসারে আগুন লাগবে, মাদ্রাসায় আগুন লাগবে, ও বন্ধু সমাজে আগুন লাগবে, সব জায়গায় আগুন লাগবে, সব জায়গায় আগুন লাগবে। সেই কারণে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, একটা কাউমি মাদ্রাসা গ্রামে করেছেন মানে কি? আপনি জীবনে নবীর মহলে ঘুরে বেড়াবার একটা সুযোগ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ তেলাওয়াত করতে দুইটা দোয়া পড়তে হয়, একটা হলো আউযু বিল্লাহ আর একটা বিসমিল্লাহ। আউযু বিল্লাহটা অনেকে মনে করে আউযু বিল্লাহর চাইতে বিসমিল্লাহ জরুরি বেশি। কথাটা ঠিক না। কোরআন পড়ার ক্ষেত্রে আউযু বিল্লাহর গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলে। কোরআন পড়ার ক্ষেত্রে কোনটার গুরুত্ব? আউযু বিল্লাহর। এইজন্য যখন শুরু করবেন আপনাকে আউযু বিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে। আশ্রয় দাতা কে? যে ব্যক্তি আল্লাহকে আশ্রয় দাতা মনে করবে, কবরে যখন বলবে মার রাব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে সে বলতে পারবে রব্বি আল্লাহ, সে জবাব দিতে পারবে। কিন্তু যে ব্যক্তি কথা বলবে না, দুনিয়াতে জব করবে না, আউযু বিল্লাহ জব করবে না, বিসমিল্লাহ পড়বে না, জব করবে না, সে এত সহজে ওটার জবাব দিতে পারবে না। এই জন্য আমার প্রিয় বন্ধুদেরকে লইয়া সুন্দর করে আমি আল্লাহ পাকের কাছে একটু পানা চেয়ে নেই। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও বন্ধু মুসলমান, এই সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। সমস্ত নবীগণ পৃথিবীতে এসেছেন মানুষকে মানুষ বানাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছেন। হযরত মুসা নবী আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1700 বছর পার হয়ে গেছে। 1700 বছর। এই 1700 বছরের মধ্যে 1000 নবী এসেছে। বলুন সুবহানাল্লাহ। প্রথম 1000 বছরের মধ্যেই 400 নবী এসেছে। এরপরে বাকি 700 বছরের মধ্যে মাত্র নবী এসেছেন 100। কি বুঝলেন এই কথা? চিফ গেস্ট আসবে, বিশ্ব নবী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন। সেজন্য নবীদের সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে। চলে এলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে উনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে সে খবর দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন আমার বন্ধু ঈসা রূহুল্লাহকে, ঈসা নবীকে কেউ হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই। আমি আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে 569 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাত্র এই কয়েক 1000 বছরও না, তারও কম, 569। শুরুর দিকে 100 বছরের মধ্যে হযরত ঈসা নবীর ইন্তেকালের 100 বছরের মধ্যে মাত্র 2-3 জন নবী এসেছেন। এরপরে আর কোন নবী আসে নাই। নবী না আসার কারণে কি হলো? রাষ্ট্র ঠিকই থাকলো, সমাজ ঠিকই থাকলো,
মানুষ ঠিকই থাকলো, মসজিদ ঘর ঠিকই থাকলো, বাইতুল্লাহ ঠিকই থাকলো, কিন্তু সমাজ থাকলো না, মানুষ আর মানুষ থাকলো না, মানুষগুলো পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। একটা পশু, একটা কুকুরকে দেখবেন তার মার সঙ্গে সাধারণত সে যৌন কর্মে লিপ্ত হয় না, কিন্তু ওই জাহিলি যুগের মধ্যে কি হয়েছিল, ছেলে যুবক, মা যুবতী, হঠাৎ বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে ডেকে কানে কানে বলে দিল, মা আমি তো যুবক আছি, আমাকে কি তোমার পছন্দ হয় না? তোমার অন্য কোথাও বিয়ে করার দরকার নাই, ইদ্যতটা পার হয়ে গেলে মা আমি তোমাকে বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে মেয়েরা যাচ্ছে, যাকে যেমন খুশি করে যে কয় ঘন্টার জন্য চুক্তি করে কথা বলে নিয়ে গেল, জোর করে নিয়ে গেল। কাবার ঘর ল্যাংটা হয়ে তওয়াফ করলো। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি পর্যন্ত ঢুকে দিল। মূর্তি কেন কেন কেন? একটু জবাব দেবেন। মানুষ ছিল না, রাষ্ট্র ছিল না, মাতাব্বর ছিল না, ছিল। কবিতা প্রতিযোগিতা হতো, খুব কঠিন কঠিন সাহিত্য চর্চা হতো, বোঝা যাইতো যে শিক্ষার পরিবেশও ছিল, সব ছিল, সব ছিল, সব ছিল। বন্ধু মুসলমান, বলতে পারেন কি ছিল না? বুঝতে হবে নবুয়তি শক্তি ছিল না, ইলমে ওহির শক্তি ছিল না, ইলমে ওহির শক্তি ছিল না। সেই শক্তি না থাকার কারণে কোনো বাদশাও কন্ট্রোল করতে পারলো না, চেয়ারম্যান কন্ট্রোল করতে পারলো না, মেম্বার কন্ট্রোল করতে পারলো না, মাতাব্বর কন্ট্রোল করতে পারলো না, কেউ কারো কথা শুনলো না, কোনো সমাজ থাকলো না, কোনো ঘর থাকলো না, কোনো পরিবেশ পরিবার থাকলো না, কিছুই থাকলো না। এই জন্য আমার ভাইদেরকে জানতে হবে, সারা পৃথিবীতে দুইটা শক্তির দ্বারা কন্ট্রোল হবে। বলুন আল্লাহু আকবার। একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আপনার পরিবারের একজন মাতাব্বর আছে, আপনার পরিবারে যদি গোলমাল লাগে উনি সেটারে ঠান্ডা করে, মীমাংসা করে, করে কি করে না? আপনারা 4 ভাই ঝগড়া করলেন, বাবা বেঁচে আছে, বাবা ডেকে এনে বললো, দেখো আমরা সরকার বংশের ছেলে, তরফদার বংশের ছেলে, চৌধুরী বংশের ছেলে, এই বংশের ছেলে হইয়া বাবা তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করো আমাদের মান সম্মান থাকবে না, তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা? সকলের সমস্যা শুনে বাবা সেটাকে সমাধান দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে যদি, সমাজের মধ্যে যদি গোলমাল লাগে, সমাজের কিছু মাতাব্বর থাকে, মেম্বার থাকে, তারা সেটাকে শেষ করে। যদি ইউনিয়নে গোলমাল লাগে চেয়ারম্যান শেষ করে দেয়। উপজেলায় যদি লাগে উপজেলা প্রশাসন সেটাকে শেষ করে দেয়। যদি জেলার মধ্যে গোলমাল লাগে জেলা প্রশাসন সেটা শেষ করে। বিভাগের ক্ষেত্রেও তাই। রাষ্ট্রের মধ্যে যখন গোলমাল লাগে রাষ্ট্রপ্রধান সরকার তখন যে কোনো ভাবে উঠে পড়ে লাগে। বলুন আলহামদুলিল্লাহ। এটা শেষ করতে হবে, এটা থামাইতে হবে, মানুষকে ঠান্ডা করতে হবে। এটা থাকে সরকারের মিশন, এটা থাকে সরকারের কর্মকাণ্ড। আমার প্যারা বন্ধু, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আমার এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, ও আমার প্যারা বন্ধু, রাষ্ট্র যখন ফেল করে, সরকার যখন ব্যর্থ হয়ে যায়, তখনও একটা ক্ষমতা কাজে লাগে, তখনও একটা শক্তি কাজে লাগে। ওই শক্তির নাম কি? ওহির শক্তি, নবুয়তির শক্তি। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ঐতিহাসিক স্যার লর্ড ভারতে এসে সুলতানুল আউলিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে এসে দেখলেন যত মানুষ সব তাকে সালাম দিতে আসে, তার কবরে দোয়া করতে আসে, তার কবরে জিয়ারত করতে আসে। কিছু তো জিয়ারতের নামে ভণ্ডামিও করে, করে কি করে না? আমার প্যারা বন্ধু, কবর জিয়ারতের নামে সিজদাও করে।
আমার ভাইরা, যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন, আমি অনুরোধ করব শরীয়তের বাইরে এমন কাজ করবেন না। ওলিদের কবরের পাশে আপনি যাইতে পারবেন, সালাম দিতে পারবেন, কিন্তু হাজত পুরা করার জন্য আল্লাহকে বাদে ওই ওলির কাছে কিছু চাইতে পারবেন না। এই যে সূরা আম্বিয়া, যে সূরা আম্বিয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরা আম্বিয়ার একটা আয়াত আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি শুনিয়ে দিচ্ছি। আমার আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ বলেন, আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত যদি করো, যেই থাকছে আল্লাহকে বাদে এনিবডি এলস, অন্য কারো ইবাদতের মধ্যে যদি বেটা তোমাকে পাওয়া যায়, তাহলে জেনে রাখবা তোমাকে আর যার ইবাদত করলে তাকে একই রশিতে বেঁধে আমি জাহান্নামে ফেলে দিব। এই জন্য আল্লাহ এই কথা বলছে। এই জন্য সাবধান, কবর পূজা অথবা সকল প্রকার ভণ্ডামি শিরক থেকে আল্লাহ পাকের কাছে আমরা হেফাজত থাকবার জন্য আল্লাহর কাছে পানা চাই। বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহকে ব্যতীত অন্য কোন কিছুর কারো ইবাদতের মধ্যে আমরা যাব না। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, নবীগণ নবী হয় কেমনে, কি পেয়ে তারা নবী হন? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রূহের জগতে নিজে উদ্যোগ নিয়ে, আমাদের রূহের যখন জগৎ ছিল ওই টাইমের মধ্যে আলমে আরওয়াহের মধ্যে রব্বুল আলামিন দুইবার এরকম সম্মেলন করেছিলেন, মিটিং কনফারেন্স করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা মিটিং এর মধ্যে আল্লাহ নিজেই ছিলেন বক্তা, আর শ্রোতা ছিলাম কিয়ামত পর্যন্ত আমরা যত মানুষ এই পৃথিবীতে এসেছিল আসবে। বলুন আল্লাহু আকবার। সমস্ত মানুষ। বক্তব্য ছিল শুধু আল্লাহ, এক বক্তব্য, আমি তোমাদের রব। সকলেই এই কথাটা তখন স্বীকার করেছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই জগৎকে আলমে আলাস্তু বলে। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সকলেই বলেছিল বালা। ক্বালু বালা, সকলেই বলেছিল হ্যাঁ। আরেকটা মিটিং আল্লাহ ডেকেছিলেন। ওই মিটিং এর মধ্যে সমস্ত নবীগণ শ্রোতা ছিলেন, বক্তা ছিলেন শুধু আল্লাহ। যারা ওই মিটিং এর বাইরে ছিল তারা নবী হতে পারে নাই, আর যারা ওই মিটিং এর সদস্য ছিল তারাই ছিল নবী। বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ ইরশাদ ফরমান, লাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, লাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আমার প্রিয় বন্ধু, আরেকটা প্রশ্ন হলো, নবীগণ নবী হয় কেমনে? নবীগণ নবী হয়েছেন তিন বিষয়ে। বলুন তিন বিষয় পেয়ে। বলুন সুবহানাল্লাহ।
এক নাম্বার হলো সেই যে আমার মালিকের ডাকা কনফারেন্স, আল্লাহর ডাকা কনফারেন্স, ওই কনফারেন্সের মধ্যে তারা উপস্থিত ছিল। উপস্থিত যারা ছিল তারা নবী ছিল এক। দুই নাম্বার হলো আল্লাহ পাক নবীদেরকে আসমানি কিতাব দিয়েছেন দুই। তিন নাম্বার হলো আমার আল্লাহ এই জগতের কর্মকাণ্ড কর্মকৌশল সব কিছুর জ্ঞান আল্লাহ নবীদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা জান, ওনাকে যখন বানানো হলো, ওনাকে বানাবার পরে সমস্ত রূহগুলো কিন্তু ওনার ভিতর থেকে বের করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন বানালেন, বানাবার পরে নিজের ডান হাত হযরত আদম নবীর পিঠের মধ্যে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন তো, কার ডান হাত? আল্লাহর ডান হাত। এখন প্রশ্ন হলো আল্লাহর ডান হাতটা কেমন? আমার ডান হাত তো বাম হাতের বিপরীতে। আমার আল্লাহ বলেন জগতের কোন মানুষের হাতের মতো আমার হাত না, আর আমার হাত কিন্তু বামের বিপরীতে না, বাম হাতের বিপরীতে না। বলুন সুবহানাল্লাহ। আমার এটা হলো ডান হাত, এটা বামের বিপরীতে, আর এটা হলো বাম হাত, এটা ডানের বিপরীতে। আল্লাহ বলেন তোমরা মাখলুক, আমি খালেক। সুবহানাল্লাহ বলেন তোমরা বান্দা, আমি আল্লাহ। সুতরাং দুইজনের কর্মকাণ্ড এক থাকতে পারে না। যদি থাকে তাহলে সে মাবুদ হতে পারে না, তাহলে তো ওটা বিনষ্ট, ওটা ধ্বংস, ওটা কোনোদিন রব হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ কাফেরদের, নমরুদের দেশের সমস্ত রব, সমস্ত খোদাগুলোকে বাইরে পিটাইয়া ভাঙছিল কি ভাঙে নাই? ভাঙছে। তাহলে বোঝা যায় যেটা বাইরে পিটাইয়া ভেঙে ফেলা যায় সেটা রব হতে পারে না, সেটা রব হতে পারে না। রব তো হলেন তিনি যিনি সমস্ত কিছুকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম নবীর ব্যাপারে পড়ে যাই। প্রথম আমি আপনাদেরকে এই কথা বুঝাতে চাই, নবীগণের পাওয়ার কত। আমার এই পর্যন্ত আলোচনা যদি শুনে থাকেন অবশ্যই বুঝেছেন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নবীদেরকে আল্লাহর পরের পাওয়ার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোন নবী অথবা নায়েবে নবী ভবিষ্যতে হবে তালেবে ইলম, ছাত্র। কোন বেদিন কাফের ইসলামের শত্রু যদি কোন আলেম উলামা, কোন ইসলামের পক্ষের লোক মাদ্রাসা ইমাম আলেমদেরকে হুমকি দেয়, ভয় দেখায়, তাহলে বুঝতে হবে সে নবীদের পাওয়ার সম্পর্কে জানে না, নবীদের পাওয়ার সম্পর্কে তার জ্ঞান নাই। আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে গেলাম নবীদের পাওয়ার ছিল না হযরত ঈসা নবী আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের পূর্ব পর্যন্ত। এই টাইমের মধ্যে নবীদের পাওয়ারটা ছিল না, যার কারণে কি হয়েছে? মারামারি, কাটাকাটি, হানাহানি। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে 570 খ্রিস্টাব্দে নিয়ে যাব, ওখানে কি ঘটতো একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধু, বলতেছিলাম নবী হন কিভাবে? যদি মনে থাকে বলুন তো কয় জিনিস পেয়ে? 3 জিনিস পেয়ে। 1 নাম্বার হলো কনফারেন্সে গিয়েছিল, 2 নাম্বার হলো কিতাব পেয়েছে। এই যে কিতাব, আমাদের এই কিতাবটা পেয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কিতাব কোরআন সম্পর্কে আপনাদের পরিচয় আছে? জোরে বলেন, পরিচয় আছে? আজকে এটা পড়েছেন? আমার প্যারা বন্ধু, যদি না পড়ে থাকেন পড়বেন। আমি আপনাদেরকে মেহেরবানি করে কোরআন উঁচু করে কথা বুঝাইতে চাই। বলুন তো এই কোরআনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? আমার আল্লাহ বলেন সমস্ত কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ সব বলে দিয়েছি।
সূরা ফাতিহার মধ্যে আমি যা বলে দিয়েছি, সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, একটু দয়া করে আমার সঙ্গে পড়তে হবে। কষ্ট হয় আপনাদের? আমার সঙ্গে একটু পড়লে কি বেয়াদবি নিবেন? আমার চেয়ে সুন্দর করে যারা পড়তে পারেন একটু আমার সঙ্গে আপনি পড়ুন না, আমি ধন্য হয়ে যাব। আমি কিয়ামতের দিন বলবো, মালিক আমার চাইতে উত্তম একজন কারি আমার সামনে বসা ছিল, তিনার সঙ্গে সুর মিলাইয়া মালিক আমি কোরআন পড়েছি, তিনার সঙ্গে সুর মিলাইয়া মালিক আমি কোরআন পড়েছি, তিনার সঙ্গে সুর মিলাইয়া মালিক আমি কোরআন পড়েছি। ও বন্ধু, ওই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বন্ধু, একজনকে প্রশ্ন করছিল সবচাইতে বড় দোয়া কোন? এই দোয়াটাই হলো জগতের সবচাইতে বড় দোয়া। আল্লাহু আকবার। হেদায়েতের দোয়া হলো জগতের সবচাইতে বড় দোয়া। বিদেশ থেকে টাকা কামাইছে তো সুন্দর বাড়ি করছে, এখন মানুষের সঙ্গে বলে আল্লাহ আমার উপর অনেক রহমত করছেন। 4 ছেলেকে বিদেশ পাঠাইছে, একজন কানাডায়, লন্ডন, আমেরিকায় থাকেন, আর একজন সৌদি আরবে বউ বাচ্চা নিয়ে থাকেন, কিন্তু এখনো নামাজ কালাম ধরে নাই। এক সোনা সারেও নামাজ কালাম ধরে নাই, পাকা বদ সবটি। তো দেখা হয়, হাজী সাহেব কেমন আছেন? বলে সুখের শেষ নাই, কি দয়া যে আমার আল্লাহ, কি রহমত যে আমার আল্লাহ আমার উপরে করলেন। আমি বললাম কিরকম রহমত চাচা? কই কেন? এক ছেলে কানাডা, আরেক ছেলে আমেরিকা, আরেক ছেলে সৌদি আরব, বিভিন্ন ছেলেরা টাকা দেয়, খরচ করে শেষ করতে পারে না। আমি বললাম আপনি যে রহমত পেয়েছেন, কুত্তায়ও সেই রহমত পাইছে। এত বড় বড় চোখ বের করছে আমার উপরে। হুজুর বলেন কি? মান সম্মান মাইরা দিয়েছেন সব। আমি বললাম হয়তো আপনি রহমত বুঝেন না, রহমত কাকে বলে। আপনি রহমত চিনে না, জীবনে কোনোদিন মাছ ধরবার যায় নাই। এমন বোকা ব্রেন বুদ্ধির গোষ্ঠী নাই, চোখে তো দেখেই না, বুঝেন না? তো বাবা মায় বলে মাছের জন্য এই তোমরা 2 বন্ধু 2 জায়গায় বসো, আমি তোমাদেরকে ধমকাধমকি করতে পারবো না, এই কাজ আমার না। তো বাবা মায় খুব পিঠে দয়া বলছে যে মাছ ধরতে তুই যেতে পারবি না, ওইখানে অনেক ঝামেলা। এটা বলছে না, দেখো আমার চোখ নাই, দেখি না, কিছু না, তার জন্য একদিন একটু মাছ ধরতে আমি যাব না, আমি যাবই, আমার একটু অনুমতি দাও। তো গেছে, তার 2 বন্ধুর সঙ্গে গেছে। মাশাআল্লাহ, তারাও বোকা কম না, এমন বোকা আসল জিনিস চিনে না, ওই যে হাজী সাহেবের মতো। আমি বলছি যে আপনি যে রহমত পেয়েছেন ওটা পশু পাখি, ওই বিড়াল, ছাগল, কুকুর, আল্লাহর যত প্রাণী আছে সবাইকে খাওয়ায় কে? আল্লাহ পাকের মোট রহমত আমার আল্লাহ বলেন 100। সুবহানাল্লাহ বলে। একটা রহমত আমি তামাম দুনিয়ায় ঢেলে দিয়েছি, তাই তামাম দুনিয়া চলে, বলুন সুবহানাল্লাহ। আমি তামাম পৃথিবী সচল করার জন্য, ইঞ্জিনটাই স্টার্ট করার জন্য, সমস্ত দুনিয়ার ইঞ্জিনটাই স্টার্ট করার জন্য রহমত দিয়েছি মাত্র কয়টা? একটা। আরো 99টা রহমত আমার আল্লাহ তিনার আরশের নিচে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের সামনে এই কথাটা বলতে চাই, আপনারা শুনে যাবেন না? না শুনে যাবেন? না শুনে? সুবহানাল্লাহ, খুশি হলাম। এইবার একটা প্রশ্ন করি, বলুন তো আল্লাহর আরশটা কোথায়? আচ্ছা যাক, এটার জবাব আমি দেব। আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেইটাই শুনে আমি জবাব দেব। আমি নিজের মুখ থেকে এক কথাও বলে দোষী হইতে চাই না, আসামি হইতে চাই না। আল্লাহ বলেছেন, আমি সেই কথাটা বলবো।
তো এই কথাটুকু না শুনে আপনারা দয়া করে লড়বেন না, যাবেন না। যাবেন? আল্লাহ আপনাদের উপর দয়া করুন। আল্লাহ আপনাদের উপরে, আমি বলি না কিন্তু আমি জগৎ বিখ্যাত ওলি আল্লাহর সন্তান। আমার পেয়ারা বন্ধুগণ, আমাদের থেকে সুবহানাল্লাহ বলেন, আমাদের থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা পর্যন্ত ওই গ্যাস লাইনের পাইপের মতো একটা পাইপ আছে। সুবহানাল্লাহ বলেন। গ্যাস লাইনের একটা পাইপ যদি আপনার বাড়ি পর্যন্ত আমি নিতে পারি, অথবা বঙ্গোপসাগরের একটা পানির লাইন যদি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি আমি, সৌদি সরকার যেরকম সেই জিদ্দা থেকে 2000 কিলোমিটার দূরে রাস্তার মাঝখান দিয়ে পাইপ লাইন নিছে, আপনার বাড়িতে পানি বা গ্যাস পৌঁছবে কি পৌঁছবে না? আজকে দোয়া করুন। এই সূরা আম্বিয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীদের ইলমে ওহীর যে পাইপলাইনটা, ওই পাইপলাইনটা যেন আপনার পর্যন্ত সাপ্লাই হয় এবং আপনার মাধ্যমে যেন এই ইলমে ওহীর কিছু বাতি, কিছু আলো এই জগতে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দেয়। বলুন আমিন। আল্লাহ পাক যেন আপনাদেরকে তৌফিক নসিব করেন। বলুন আমিন। কিন্তু কোরআনের মাজলিস থেকে এক ব্যক্তি উঠবেন না। কি হয়েছেন আপনি? এত কিসের কাজ আপনার? কি হয়েছেন আপনি? একটু নিজেকে চিন্তা করে দেখুন। কিছুই কিন্তু করতে পারেন নাই। ওই যে 3 বোকার কথা বলতেছিলাম, খুদাই ফসাফস, জীবনে কোনোদিন 1 টাকাও ব্যবসায় লাভ করে নাই। 5 বার বাপে দোকান নিয়ে দিয়েছে, দোকান বেচা খাইছে। একদিন কি করছে? একটা মাল বিক্রি করে মাত্র 10 টাকা লাভ করেছে। দোকান বিক্রি করছে কয়বার? 5 বার দোকান বিক্রি করে বাপের সব শেষ করছে। একদিন মাত্র 10 টাকা লাভ করে একবার থাল পারতে পারতে গ্রামের ওই পাশে যায়, আবার এই পাশে, কিরে থাল পারিস কে? কয় শতকে পায়া 10, 100-এর মধ্যে 10 টাকা লাভ করে ফেলছে। তো আরেকজনকে জিজ্ঞেস করছে, ওই যে মাছ ধরবার জন্য যে যেতে চায়, মাছ তো চিনেই না, ধরতে পারে নাই। আপনাদের এলাকায় কি বলে? লাউয়ের একটা বড় লাউয়ের একটা বস থাকে, খোল থাকে, ওটার ভিতরে পচে যায়, উপরে পচে না। বাবারে বাবারে, জনমের সত্য এটা পচে না। তো খালের মধ্যে ওইটা ভাসতেছে, তো ওইটা কাঁধে লইয়া বাড়িতে চলে আসছে, মাছ ধরে নিয়ে আসছে, খুশি, ফাল বাড়তেছে। কিরে তোর আজকে কি হইলো? কয় আলহামদুলিল্লাহ, খালে পায়া বস। আরেক বোকারে পাঠাইছে বাজারে, বয়ে বাজারেই যায় নাই, সদায়ও করে নাই, সে এমনি খুশি। কয় তুই কি কারণে হাসিস? তুই এত খুশি কেন? কয় আমি হুদাই ফসাফস, হুদাই, বুঝেই না। এই জন্য আমার পেয়ারা বন্ধু, সবচাইতে দামি জিনিস আমার কাছে, আমার কাছে, আমার কাছে। আমি গতকাল বয়ান করেছি এমন একটা মাঠে, এক পাশে মসজিদ, আরেক পাশে মাদ্রাসা, আরেক পাশে স্কুল, হাই স্কুল, আরেক পাশে প্রাইমারি স্কুল। এখন গ্রামের 1 শ্রেণীর লোক আছে, ওই স্কুল মাঠে গান বাজাবে, মাহফিল তারা করবে না। এই প্রস্তুতি নিয়ে কিছু খামখোটা তারা রেডিও করে ফেলেছে। মসজিদওয়ালারা করতে দিবে না, মাদ্রাসাওয়ালারা তো তারা আবার অন্যপন্থী, পীরপন্থী, পীর ছাড়া তারা মাহফিলে আসবে না। বাজাইছে সবগুলাই ঝগড়া। তো আল্লাহ পাকের হুকুম, যদি তারা আমার কথাগুলো মনে রেখে থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাকি জীবনে ওই মানুষগুলো বেঁচে থাকতে ওই গ্রামে আর ঝগড়া হবে না। বলুন সুবহানাল্লাহ। আজকেও সকালে ফোন দিয়েছে, রিপ্লাই বলছে, হুজুর এমন আলোচনা করলেন, খুব ভালো হয়েছে। আমি শুধু একটা কথা তাদেরকে বুঝাইছি। আমি বুঝাইলাম যে এই স্কুল যারা করেছে, স্কুলে কোরআন মুখস্থ করায় না, স্কুলে নানান রকমের দুনিয়াবি কাজ হয়, সবই ঠিক আছে, কিন্তু স্কুলের জমি যিনি দিয়েছেন, দান করেছেন, উনি কি মানুষকে গুন্ডা বানাবার জন্য, খারাপ বানাবার জন্য, পচা বানাবার জন্য জমি দিয়েছেন, নাকি মানুষকে মানুষ বানাবার জন্য দিয়েছেন? তাহলে স্কুল করে তার অসুবিধাটা কোথায় হলো?
তো স্কুলের সাথে আবার মাদ্রাসাওয়ালারা লাগছে। আর মাদ্রাসা যারা বানিয়েছে, মাদ্রাসার জমি যারা বানিয়েছে, তারা তো আরো বড় কাজ করেছে। ও বন্ধু মুসলমান, মসজিদ যারা বানিয়েছে তারা তো আরো বড় কাজ করেছে। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় একটা কথা স্লোগান দেই, এই মসজিদ আমার। এই মসজিদ কার? এই যে বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স, এটা কার? বলতে পারেন না? লজ্জা লাগে নাকি? সকলেরই বলতে হবে আমার। বলুন, এই মাদ্রাসা আমার। আমার এই মাদ্রাসা আমার। বাড়ি টাঙ্গাইলে, আমি ঢাকা থাকি, তাতে কি আছে? এই মাদ্রাসাও আমার। আলহামদুলিল্লাহ, আমি দিল থেকে বলছি, বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে একটা মাদ্রাসা যদি আমি দেখি, আল্লাহর ওয়াস্তে আমার মনেই হয় না যেটা অন্য কারো মাদ্রাসা। আমি মাদ্রাসায় গেলেই মনে করি এটা আমার মাদ্রাসা। কুষ্টিয়াতে আল্লাহর দরগা মাদ্রাসা, 20 কিলোমিটারের মধ্যে আমার যদি কোনো মাহফিল থাকে, আমি মাদ্রাসার মেহমান। হুজুররা আমার দেখলেই চিনে। রাস্তায় যদি দেখা হয়, হুজুর রাত্রে আসবেন না, ওরা জানে আমি রাত্রে ওখানে। আমার পেয়ারা বন্ধুগণ, এই মাদ্রাসাগুলো আমার। মাদ্রাসাগুলো কার? যদি মাদ্রাসাগুলো আমার বলতে আপনার লজ্জা লাগে, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার? লজ্জা লাগে? বড় কথা আপনাকে বলতে না দেই, তাহলে আপনি কষ্ট পাবেন, যদি আপনি মুসলমান থেকে থাকেন। ঠিক? আর যদি আপনার মধ্যে গোলমাল থাকে, নবীকে ভালোবাসবেন না, নবীকে পছন্দ করবেন না, নবীজির মতো হতে চাবেন না, তো আপনি কি হইতে চাবেন? এটা আমারে বুঝান। আমারে বুঝান যে হুজুর এইটা আমি হইতে চাই। হইতে তো পারলেন না কিছুই। একটু যোগ বিয়োগ করে দেখেন না কি হয়েছেন। 2 টাকা কামাই করেছেন, একটা বিল্ডিং, একজনে কয় আমার বিল্ডিং কয় তালা জানিস? 3 তালা। 2 দিনের ঝগড়া বাজাইছে, আমার বিল্ডিং তোর সাথে উঁচা, আমার 9 তালা। 2 দিনের ঝগড়া। তো 3 তালা 9 তালা, তার উপরে সেই জন্য ঝগড়া। জানিস আমি কোথায় থাকি? বলে আমি ঢাকা থাকি, এই জন্যই তার দাম। ইমান নাই, আমল নাই, কালাম নাই, কিছু নেই। এই জন্য আমার পেয়ারা বন্ধু, এখানে যে শ্রমিক, যে রিক্সাওয়ালা, যে বেনামাজি, যে নামাজি, যদি তার মধ্যে ঈমান থাকে, মুসলমান থাকে, আমাদের নবী যেমন আমার, আমাদের মাদ্রাসাও আমার। এই দেশ কার? জোরে বলেন, এই দেশও আমার। সুবহানাল্লাহ বলে। আমার পেয়ারা বন্ধু, একটা কথা আপনাদের জানা কথা, খানা খাবার পরে কিছু মিষ্টান্ন খাওয়া নবীজি পছন্দ করতেন, এটা খাইতেন। তো খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি? সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলছে সুন্নাত। আমার পেয়ারা বন্ধু, এইবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। আমার পেয়ারা বন্ধুগণ, খানা খাবার পরে মিষ্টি খাওয়া যদি সুন্নত হয়, তাহলে রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি। রাষ্ট্রনায়ক হওয়া কি? রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত, কিন্তু প্রত্যেকটা মানুষ তো রাষ্ট্রনায়ক হতে পারবে না। প্রত্যেকটা মানুষের জন্য রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? সেই জিনিসটা শিখতে হবে, সেই জিনিসটা জানতে হবে। জানতে হবে এই কথা, আমার ঘরের প্রত্যেকটা সন্তানকে আমি এমন দেশপ্রেমিক করে তুলবো, সে যাতে মনে করে এই দেশ আমার। বলুন সুবহানাল্লাহ। যদি দেশপ্রেমিক করে তাকে তুলতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার কাছে যদি সরকার কন্ট্রাক্টর হিসেবে যদি 1 কোটি টাকা দেয়, মাঝখানে ভাগ করবে না, এই কথা বলবে না যে এই টাকা অর্ধেক দিয়ে কাজ করব আর অর্ধেক আমি মেরে ছেড়ে খাবো। বলুন নাউজুবিল্লাহ। এটা বলবে না। এটা কেন করে? সরকারের টাকাকে মনে করে এটা অন্যের টাকা, নিজের টাকা, বেতনের টাকাকে মনে করে নিজের টাকা। কারণ দেশকে ভালোবাসে না। ও বন্ধু মুসলমান, আপনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে গিয়ে দেখবেন, বিভিন্ন দেশে আপনি ঘুরে গিয়ে দেখবেন যে তারা অন্য দেশের জিনিস কিনে না, দেশকে ভালোবেসে নিজের দেশের জিনিস কিনে। বলুন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে কোলে লইয়া যাইতেছে, 5টা টাকা পড়ে আছে, হাত দিয়ে ধরছে। ছেলে কয় বাবা, মা তো বলছিলেন অন্যের টাকা ধরতে হয় না।
বাবা সুন্দর করে টাকাটা উঠাইয়া ছেলেকে হাতে দিলেন, ছেলের হাতে দিয়ে বললেন, তো পড়ো তো এখানে কি লেখা আছে। দেখে যে ওখানে লেখা আছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। ছেলে যখন লেখাটা পড়লো, লেখাটা পড়ার পরে ছেলে বলে দিল, বাবা এটা তো এতক্ষণ মনে করছিলাম অন্যের টাকা, কিন্তু এখন দেখি এটা আমার দেশের টাকা। বাবা গো, এখন এই টাকাটা কি করতে হবে? বলে এই টাকাটা যেহেতু আমাদের না, আমি মালিক হই নাই, কেউ হয়তো ভুলে ফেলে গিয়েছে, সুতরাং এটা অন্য জায়গায় দিতে হবে, এটা আমাদের খরচ করা যাবে না, কিন্তু এই টাকাটাকে রাস্তায়ও ফেলে যাওয়া যাবে না। ও বন্ধু মুসলমান, এরকম প্রত্যেকটা পরিবারের মধ্যে আপনার আমার সন্তান যদি দেশপ্রেমিক হয়ে জন্ম নেয় আর এরকম কাউমি মাদ্রাসাকে ভালোবেসে বেশে নবুয়তির শক্তিতে যদি বেড়ে ওঠে বন্ধু আমার, তাহলে আমার সঙ্গে কেউ পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা বন্ধু, সেই জন্য আমাদেরকে একদিকে যেমন দেশপ্রেমিক হয়ে বেড়ে উঠতে হবে, 2 নাম্বার হলো নবুয়তের শক্তি নিয়ে বেড়ে উঠতে হবে, তাহলে কোনো শক্তির অভাব হবে না। রাষ্ট্রীয় শক্তি নিয়ে বেড়ে উঠলে ও বন্ধু কমতি থাকবে। একজনে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু বেনামাজিও হয়েছে, নাউজুবিল্লাহ বলে। নামাজ বুঝে না, কিছুই বুঝে না, অথচ এত পড়াশোনা আল্লাহ তাআলা তাকে করাইছেন, অনেক পড়াশোনা করার পরেও সে বুঝে না, বুঝতে চায় না। আমার প্যারা বন্ধু, আমি 2 সিফত বিশিষ্ট মানুষ গড়ে তোলবার জন্য আপনাদের কাছে আহ্বান জানালাম। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 2 সিফত বিশিষ্ট মানুষ যদি আমরা গড়তে চাই, তাহলে এই সমাজের মধ্যে আমরা হব সুন্দর, এই দেশের মধ্যে আমরা হব সুন্দর, এবং আমাদের দেশ, আমাদের জীবন অনেক দূরে এগিয়ে যাবে, জান্নাত পর্যন্ত যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই 2 সিফত বিশিষ্ট মানুষ গড়ে তোলবার জন্য এই সূরা পাকের প্রথমে 2টা সিফত আমার আল্লাহ বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন, ওহুম ফি গাফলাতিম মুরিদুন, তারা হিসাবের টাইম খুব কাছে, কিন্তু এটাকে তারা ভাবতেছে না, অথচ তারা গাফলতির মধ্যে রয়ে গেছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউ তা'তুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। মন যা চায় তাই করেছেন, নবীর দুশমনি করতে কোনো দ্বিধা করে নাই, নবীকে অপবাদ দিতেও দ্বিধা করে নাই। কখনো বলছে আমাদের মতো মানুষ আবার নবী হইছে। এই যে পয়গম্বর, এই যে আম্বিয়া, এই নবীগণ আমাদের মতোই হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। বলুন সুবহানাল্লাহ। মানব জাতির এটা বুঝতে হবে, কিন্তু অনেকে ভুল বুঝে এই কথা বলে যে ও আমার নবীকে আর আমাকে একই পাল্লায় রাখলো, অসম্ভব। মা মানুষ, কিন্তু মার মর্যাদা মা হিসেবে আমিও মানুষ, আমার মর্যাদা সন্তান হিসেবে। নবীজি মানুষ, কিন্তু নবীর মর্যাদা নবী হিসেবে। আর আমাদের নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শুধু আমাদের নবী নন, তিনি হলেন সমস্ত নবীদের নবী। বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ আমাদের অর্জন করতে বলেছেন এই সূরা পাকের শুরুতে। বলুন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, অলসতা ছাড়তে হবে। বলুন তো কি বলছি? অলসতা ছাড়তে হবে। আপনি যদি ছাত্র থাকেন, অলসতা ছাড়তে হবে, না হয় ছাত্র নষ্ট হবে। যদি শিক্ষক থাকেন, অলসতা ছাড়তে হবে। ইমাম থাকেন, মুয়াজ্জিন থাকেন, ইঞ্জিনিয়ার থাকেন, ডাক্তার থাকেন, শ্রমিক থাকেন, লেবার থাকেন, কৃষক থাকেন, দোকানদার থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন আপনার অলসতা ছাড়তে হবে। অলসতা যদি আপনি ছাড়তে না পারেন, আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। আপনি কোনোদিন দেশপ্রেমিক হবেন না, আপনি কোনোদিন নবুয়তের শক্তিতে এগিয়ে যেতে পারবেন না।
না, নবুয়তের শক্তির জন্য নবুয়তের ইলমের দরকার। বলুন সুবহানাল্লাহ। ইলম, আরেকটা হলো আখলাক। বলুন তো কয়টা বলেছি? একটা ইলম, আরেকটা আখলাক। আবার বলুন, ইলম, আখলাক। আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু মুআল্লিমান। এটা একটা হাদিস। আরেক হাদিসে নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধু, মানুষ যখন জন্ম নেয় আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। ও জগৎবাসী, তুমি যখন দুনিয়াতে আসলে তোমার মধ্যে ইলম ছিল না, এই জন্য ইলম অর্জন করতে হবে। আর তোমার মধ্যে আখলাক আগে থেকেই ছিল। বলুন সুবহানাল্লাহ। আখলাক গড়তে হবে, গঠন করতে হবে, সুন্দর করতে হবে, ভালোটা ছাড়তে হবে, ভালোটা ধরতে হবে, মন্দটা ছাড়তে হবে। এই হলো আখলাক। আর ইলম অর্জন করতে হবে। আমার আল্লাহ তাআলা এই সূরা পাকে সর্বপ্রথম পয়গম্বরদের মধ্যে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমি জন্মের পরেই একেবারে জন্মের পরেই ভালো মন্দ বুঝবার জন্য আমি আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের পেটে বসে আছেন, মায়ের গলা জড়িয়ে ধরে বিভিন্ন গল্প করতেছেন, বিভিন্ন আদর করতেছেন। আদর করতে 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 ও বন্ধু মুসলমান, একবার তিনি মাকে জিজ্ঞেস করলেন, মা আমি জানতে চাই আমার রবকে। আল্লাহু আকবার। মা মেয়ে মানুষ সোজাসুজি জবাব দিয়েছেন, বাবা তোমার রবকে, রব তো পালনেওয়ালা, আমি তো তোমারে পালি, আমি তোমার রব। বলুন আল্লাহু আকবার। মা মায়ের মতো জবাব দিছে। আর সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করেছে। ছোট বাচ্চারা যদি প্রশ্ন করে সহজে কিন্তু প্রশ্ন করা ছেড়ে দেয় না, দেয় একের পর এক প্রশ্ন করতেই থাকে, করতেই থাকে। বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিলেন, মা তুমি যদি আমার রব হও, মা আমি জানতে চাই তাহলে তোমার তো একজন রবের দরকার আছে। মা তাহলে তোমার রবকে? এরপরে সহজ জবাব দিয়ে দিলেন, বললেন দেখো আমার রব আমার কে? তোমার বাবা আমারে কাপড় দেয়, খাবার দেয়, বাড়ি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আদর যত্ন করেন। কাজেই আমি যতটুকু জানি তোমার বাবাই হলো আমার রব। ইব্রাহিম নবী বলেন, মা আমার মন ভরে নাই, আমার মন তো বলতেছেন উপরে একটা আকাশ আছে, আকাশের যিনি রব আমারও তিনি রব, রব কখনো ভিন্ন হতে পারে না। মা আমি জানতে চাই আমার বাবা যদি তোমার রব হয়, আমার বাবারও তো একজন রবের দরকার আছে। মা আমি জানতে চাই আমার বাবার রবকে। মা এবারও সরল সহজ সুন্দর করে জবাব দিয়ে দিলেন, বাবা তোমার বাবার রব হলো এই দেশের বাদশাহ নমরুদ। সে বেতন দেয়, রেশন দেয়, সব খোঁজ খবর, সুখ দুঃখের মধ্যে সে খোঁজ খবর নেয়। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম নবীকে আমার আল্লাহ সত্য মিথ্যা ভালো মন্দ বুঝবার জন্য একটা জ্ঞান দান করেছেন। এই জন্য জ্ঞান দান করেছেন সে হবে নবী। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি
হযরতে আমিনার ঘরে হযরতে আমিনা চিন্তা করতেছেন, আমার সন্তানকে কে নিয়ে নিয়ে বেড়াবে, কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে, কে আমার সন্তানকে নিয়ে নিয়ে আত্মীয় বাড়ি যাবে। আমার আল্লাহ ডেকে বললেন, আমিনা, সন্তান তোমার ঠিক আছে, কিন্তু নবী হবে আমার, কাজেই তোমার সন্তানের জন্য তোমার চিন্তা করতে হবে না। আমি রব্বুল আলামিন তোমার সন্তানের খেলনার ব্যবস্থা করে দিয়েছি আকাশের চাঁদ। তোমার সন্তান যদি কোনদিন খেলনা চায়, আমি রব্বুল আলামিন আকাশের চাঁদকে খেলনা বানায় দেব। যদি বেড়াইতে চায়, আমি হাতিমে কাবা, কাবার প্রাঙ্গণকে তোমার সন্তানের জন্য আমি রব্বুল আলামিন তার বিশ্রামের জায়গা বানায় দেব। সেই জন্য চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা, আপনাদের কি হলো? আপনারা কি হয়েছে? উঠেন কেন? কি কারণে উঠতেছেন? ওয়াজ কি সারা রাত হবে নাকি এখানে? আমার পরে হুজুর আসছেন ঢাকা থেকে, উনি সংক্ষেপে আলোচনা করবেন। কি কারণে আপনারা উঠতেছেন? চলে যাবেন নাকি? আমি ছেড়ে দিব? খারাপ লাগতেছে আপনাদের? এই কোরআনের এই কথাটুকুন সামান্য সময় আপনারা ইনশাআল্লাহ শুনে যাবেন। আপনাদের মন চাইতেছে না, বুঝলাম, বুঝলাম, মন চাইতেছে না, কিন্তু তবু তো আমি তো আপনাদের মেহমান, আমাকে রেখে আপনারা উঠবেন বসবেন। আমি তো এই রাস্তা দিয়ে লোকজন চলতেছেন, এটাই আমি পছন্দ করতেছি না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, ভবিষ্যতে আপনারা যেন রাস্তার থেকে একটু সরে, যদি সম্ভব হয় স্টেজটা একটু পিছায় দিলেন, যাতে রাস্তার মানুষের চলাচলগুলো এই মাহফিলের কাউকে যেন ডিস্টার্ব না করে। একটা হুন্ডা গেলে 5 জন মুসল্লি তাকায় থাকে, সবাই তাকায় না, কিন্তু 2-4 জনে তাকায় থাকে, একটু অন্যমনস্ক হয়। আর কিছু মানুষ তো আছে একটু ওই দিক দিয়ে বেড়াইতে পছন্দ করে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে, এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। খুব সুন্দর করে আপনারা বসেছেন, সবাই তো গোলমাল করে না, কিন্তু হঠাৎ 2-1 লোক উঠে যায়। কিন্তু এক সাইড থেকে যদি উঠে তাহলে না হয় একটা কথা, মাঝখান থেকে হঠাৎ করে একটা লোকের কি কারণে উঠতে হবে? এখানে কি 10 ঘন্টা বসে থাকতে হবে? 5 ঘন্টা বসে থাকতে হবে? সময় শেষ, অল্পক্ষণ পরে মোনাজাত হবে, দোয়া হবে। এই মাদ্রাসার মহব্বতে কোনো প্রকারের উঠা বসা করবেন না। তারপরে আমি যতই বলি, মাহফিল থেকে 2-4 জন লোক উঠবেই, আবার কিছু লোক জরুরত ছেড়ে আসবে। এই যে ছেলেগুলো চলে আসতেছে, এই যে লোকজন আসতেছে, বসতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া করুন, একটু জিকির করেন। বলতেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞেস করলেন মাকে, মা বলে দিলেন বাবার কথা, আবার বাবার রবের কথা প্রশ্ন করলেন, বললেন দেশের বাদশা নমরুদের কথা। আসলেও কি ইমানটা এরকম একজন আরেকজনের কথা দেখায় দেওয়া চলে, নাকি আপনার রব যিনি, আমার রব তিনি, মায়ের রব যিনি, বাবার রব তিনি? বলুন সুবহানাল্লাহ। একটু আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, সব কিছুর রব যিনি, তিনি আমার রব। এই কথা ইব্রাহিম নবী ছোট সময় থেকেই ভাবতেন। শুধুমাত্র প্রমাণ করার জন্য মাকে প্রশ্ন করলেন, বাবাকে প্রশ্ন করলেন। প্রশ্ন করতে 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 সব কিছু সম্পর্কে যখন প্রশ্ন করলেন, কি বুঝলেন বন্ধু আমার এই কথায়? গল্পের দ্বারা, গল্প থেকে একটা কিছু বুঝতে হবে। রাজি আছেন বুঝতে? এই কথা আমাদের বুঝতে হবে। দাওয়াতের কাজ, ইসলামের কাজ সর্বপ্রথম আমার পরিবার থেকে শুরু করতে হবে। বলুন সুবহানাল্লাহ।
আমার স্ত্রী থেকে শুরু করতে হবে, আমার ছেলে থেকে শুরু করতে হবে, আমার মেয়ে থেকে শুরু করতে হবে। বন্ধু মুসলমান, যদি শুরু করতে লজ্জা করেন, দেরি করেন, কিছুদিন পরে আবার ওই ছেলে মেয়েদের মার খেতে হবে, পরিবারে শান্তি থাকবে না। যে পরিবারের দাওয়াত থাকবে না, ইসলাম থাকবে না, দিন থাকবে না, আমার আল্লাহ নারাজ হয়ে ওই পরিবারের উপরে 3টা গজব নাজিল করে দেবেন। এক নাম্বার হলো ওই পরিবারে একজনের সঙ্গে আরেকজনের মিল মহব্বত থাকবে না, বলুন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ইনকাম বাড়বে কিন্তু ভালোবাসা বাড়বে না, আর আল্লাহর রহমত হবে না। আর স্বামী স্ত্রী সকলেই মিলে যদি সকালবেলা ঘুমায়, দুপুর বেলা ঘুমায়, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, ওই মানুষগুলোর কি হবে বন্ধু মুসলমান? বড় বিপদ আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমি একটু পরে আপনাদেরকে কিছু বিপদের সিগন্যাল যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দিয়ে যাব। তার আগে আমি ইব্রাহিম নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে আহ্বান জানাবো। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম মায়ের কাছ থেকে শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। বিকেল বেলা আযর ইব্রাহিমের বাবা বাড়িতে আসছে, দেখে যে মা মন খারাপ করে বসে আছেন। জিজ্ঞেস করছেন, বিবি কি হয়েছে? কি হয়েছে? বলল, আর কি হবে, আমাদের ছেলে ইব্রাহিম আজকে যে কঠিন কঠিন প্রশ্ন করেছে, আমি চিন্তায় পড়ে গেছি। এত কঠিন কঠিন প্রশ্ন তো আমি জীবনে কোনোদিন শুনি নাই। কঠিন কঠিন প্রশ্ন করে ফেলেছে। কি প্রশ্ন করেছে সব ঘটনা খুলে বলছে। খুলে বলতে দেরি ইব্রাহিম নবীর বাবা আযর রাগান্বিত হতে দেরি হয় নাই, কিন্তু রাগান্বিত হলেই কি হবে? হুকুম তো দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কি হুকুম দিয়েছেন? ইব্রাহিম, তোমার বাবার সামনে তাওহীদের বাঘ হয়ে হুঙ্কার লাগাতে হবে। বাবার সামনে দাওয়াতের মিশন জারি করতে হবে, বলুন সুবহানাল্লাহ। পরিবার থেকে স্টার্ট করতে হবে। আযর জিজ্ঞেস করলো, বাবা ইব্রাহিম, এইসব কথা তুমি বলো? বলে, হ্যাঁ বলি। নমরুদ তো শুনবে, তোমার আমার তো ঝামেলা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বাবা নমরুদ কবে শুনবে তা তো আমার জানা নাই। বাবা গো, मेरा रब तुम अभी सुन रहा है। আমার রব আল্লাহ তো এখনই শুনতেছেন, তোমার নমরুদ কখন শুনবে তা আমি বুঝি না। হুঁশিয়ার করে দিলেন। বাবা বলে দিলেন, মত যদি পরিবর্তন না করো, আদর্শ যদি চেঞ্জ না করো, বক্তব্য যদি উইথড্রল না দেও, তাহলে আমার পরিবারে তোমার জায়গা নাই। আল্লাহর নবী হবেন। যুবক বয়স থেকে আমার আল্লাহ ভালো মন্দের জ্ঞান দান করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। আমার প্যারা বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই বুঝতে পেরেছেন বাবার সঙ্গে সব কথায় আপোষ আছে, তাওহীদের ক্ষেত্রে আপোষ নাই। হকের ক্ষেত্রে আপোষ নাই, হকের ক্ষেত্রে আপোষ নাই। কি হইল ও বন্ধু মুসলমান? এই বাবাই কিন্তু কিয়ামতের দিন ইব্রাহিম নবীর কাছে শাস্তির তাড়নায় আবার দৌড়াইয়া এসেছিলেন। ইব্রাহিম নবীকে উল্টা সুপারিশ করতে বলেছিলেন। বাবা ইব্রাহিম, বাবা ইব্রাহিম, তুমি কত লোককে সুপারিশ করে করে, কত লোককে তুমি সুপারিশ করে করে জান্নাতের ব্যবস্থা করে দিলা। বাবারে, আমি তোমার সন্তান, আমার জন্য কি তোমার মায়া হয় না? জাহান্নামের আযাব আমার বরদাস্ত হয় না, আমি বরদাস্ত করতে পারি না। আমি আর সইতে পারতেছি না, বাধ্য হয়ে তোমার কাছে চলে আসলাম। আমার জীবনের সব ভুলগুলো আমি স্বীকার করলাম, আমি সব ভুলগুলো স্বীকার করলাম। বাবা গো,
একটু তুমি সুপারিশ করে জাহান্নাম থেকে আমারে বাঁচাইয়া দাও। এইবার বলুন তো, ঈমান ছাড়া সুপারিশ করবার ক্ষমতা কারো আছে নাকি? ইব্রাহিম নবী বললেন হবে না, যেহেতু ঈমান নাই। কিন্তু কি করবে, বাবার জন্য কার মায়া না হয়? মানব সুলভ একটু মায়া ইব্রাহিম নবীর হইল। আল্লাহর কাছে দৌড়ায় গেলেন, মালিক, কত মানুষ আমার সুপারিশে তুমি জান্নাতে দিলা, মালিক আমার বাবার জন্য একটু ব্যবস্থা তুমি করতে পারো না? তুমি কি করতে পারবে না? একটু তুমি দয়া করো। ইব্রাহিম নবী বাবার জন্য মায়া মমতায় আল্লাহর কাছে একটু দয়া চাইলেন। আল্লাহ পাক সবই জানেন, তবু জিজ্ঞেস করলেন, ইব্রাহিম ঈমান কি আছে? নবী বললেন না। তাইলে হবে না, কোনো বাড়তি জবাব নাই, সরাসরি হবে না। আবার চলে গেলেন। ও বন্ধু, বাপ জাহান্নামের মধ্যে জ্বলতেছে, শাস্তি পাইতেছে, সবকিছু দুনিয়ার স্মৃতি তার মনের মধ্যে ভাসতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বরকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়েছিল, আগুনের মধ্যে উনি ছিলেন। আগুন থেকে বের হওয়ার সময় যখন উনি বের হয়ে যায়, ডান পাশে জিবরাইল ফেরেশতা, বাম পাশে আজরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা ইব্রাহিম নবীরে আরো অন্যান্য ফেরেশতা স্বাগতম জানাইতে জানাইতে আগুন থেকে বের করে লয়া যায়। বাদশাহ নবী ইব্রাহিম বাদশার মতো, বিজয়ী মেয়র চেয়ারম্যানের মতো আগে আগে যায়। ফেরেশতারা যেন তারে ফুলের মালা দিয়া লইয়া যায়। কপালের মধ্যে ঘাম ঘামতেছে, ঘাম ঝরতেছে। হঠাৎ করে পথে ইব্রাহিমের বাবা আজরের সঙ্গে দেখা। যখন দেখা হয়ে গেল, ইব্রাহিমের বাবা বলে ফেলল, নি'মার রব্বুকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম রে, তোর রবের মতো এত ভালো রব আর জগতে দেখি নাই। ইব্রাহিম নবীর এই কথাটা মনে হলো, আমার বাবা তো শিরক করেছে, ঈমান আনে নাই, ইসলাম ঈমান বিশ্বাস করে নাই, কিন্তু এরকম একটা ধন্যবাদ তো আমাকে দিয়েছিল। আমি আমার মালিকের কাছে যাইয়া আমার বাবার জন্য আমি এই কথাটা আবারও আমি আমার বাবার জন্য আমার আল্লাহর কাছে বলবো, মালিক গো, কত মানুষ আমি সুপারিশ করলাম, একটা মানুষ কি তোমার কাছে বেশি হবে? মনের মধ্যে বাবার মায়া লাগতেছে, দুনিয়ার নানান কথা মনে হইতেছে। আল্লাহ পাক তো সাফ না করে দিয়েছেন, তবু আবার ইব্রাহিম নবী বিভিন্ন কথা নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যখন হাজির হয়েছেন, হাজির হয়ে যখন আবারও এটা ওটা আবদার জানাইতেছেন, আল্লাহ আবারও জিজ্ঞেস করলেন এক কথায়, পরিষ্কার ভাষায়, ইব্রাহিম তোমার বাপের কি ঈমান আছে? ইব্রাহিম নবীও পরিষ্কার ভাষায় জবাব দিলেন, না, আমার হবে না। ইব্রাহিম নবীর মনে ব্যথা, কিন্তু এদিক দিয়ে ঈমান নাই। ঈমান ছাড়া পরকালে বাঁচবার কোন উপায় আছে হুজুর? কোন মাতাব্বরি করে, এটা করে, ওটা করে, কোনো কিছু করেই বাঁচা যাবে না। ও বন্ধু মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর মনে মায়া মায়া মায়া। আমার আল্লাহ এক কৌশল করলেন, হিকমতওয়ালা এক বুদ্ধি করলেন। ও বন্ধু, বড় মায়া লাগতেছে, মায়াটা কেমনে দূর করবে? ইব্রাহিম নবী যাইতে যাইতে বাবাকে খুঁজতেছেন, দেখি কোথায়, তো জাহান্নামের কিনারার মধ্যে গিয়ে বাবের তালাশ করতেছে, দেখি বাবের কি অবস্থা। তো যাবার বেলায় রাস্তার মধ্যে দেখেন একটা মরা পচা গুই সাপ। কি ওই যে গুই সাপ? হ্যাঁ,
লম্বা পচা গুইসাপ, এমন পচা, এমন দুর্গন্ধ, দুর্গন্ধ আর বরদাস্ত হইতেছে না, সহ্য হইতেছে না। ইব্রাহিম নবী এদিক ওদিক তাকায়, এত গন্ধ কিসের, এত গন্ধ কিসের? তাকাইয়া দেখে একটা গুইসাপ এমন পচার পচা, ফুলে মোটা হয়ে গেছে, দুর্গন্ধে আর সহ্য হইতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? বাম হাত দিয়ে ধরে ভাবলেন এটা তো জাহান্নামে ফেলে দিলেই ভেজাল শেষ হয়ে যায়। জাহান্নামের কিনারার মধ্যে এত পচা দুর্গন্ধ জিনিস, এটা এখানে রাখার দরকার নাই। বাম হাত দিয়ে ধরে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, ও বন্ধু, এইবার আর বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষের বারে ইব্রাহিম নবী আল্লাহ পাকের কাছে আবারও গেলেন, আবারও গিয়ে বললেন, মাবুদ, বাবার জন্য সুপারিশ করতে তোমার কাছে 2 বার এসেছি, মালিক গো, 3 বারের বেলায় আমি সুপারিশ করতে আসবো, বাবাকে তো খুঁজেই পাই না, কোথায় কোথায়? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, বাবাকে খুঁজে পাও না, জাহান্নামের কিনারার মধ্যে অন্য কিছু কি পেয়েছিলে? ইব্রাহিম নবী বলেন, হ্যাঁ পাইছিলাম, একটা পচা ভীষণ দুর্গন্ধ একটা গুইসাপ। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার বাবার আসল আকৃতি হলো ওই পচা গুইসাপ। এতই দুর্গন্ধ, এতই দুর্গন্ধ, তোমাকে বুঝবার জন্য আর তোমার মন থেকে মায়া মহব্বত দূর করবার জন্য আমি তার আসল আকৃতিটা ফুটাইয়া দিলাম, আসল আকৃতি আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। সেই জন্য তুমি আর তোমার বাবার জন্য একদিকে সুপারিশও করতে পারবে না, আর একদিকে তোমার বাবাকে জাহান্নাম ছাড়া কোথাও আর খুঁজেও পাবে না। এই জন্য আমার পেয়ারা বন্ধুগণ, আমাদেরকে দেশপ্রেমিক নাগরিক হতে হবে, আর নবিয়ানা শক্তি নিয়ে আমাদের বেড়ে উঠতে হবে। বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্যারা বন্ধু, সেই জন্য আমি আপনাদের সামনে সব কথা সূরা আম্বিয়া থেকে বলে শেষ করতে পারবো না, এত সময় আমি পাবো না। আমি সংক্ষেপে 2টি কথা আজকে আমার ভাইদের সামনে রেখেছি। আমার 1 নাম্বার কথা হলো, আজকে আমার আলোচ্য বিষয় হলো এই সূরা আম্বিয়া থেকে নবিয়ানা শক্তি নিয়ে বেড়ে উঠতে হবে। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মুসলমানের মধ্যে এলমে ওহীর আলো থাকবে, এলমে ওহীর শক্তি থাকবে, অপরদিকে দেশপ্রেমিক নাগরিক থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করলে কোনো কাজ হবে না। দ্বিতীয় কোনো চিন্তা করে, বিকল্প কোনো চিন্তা করে মানুষ পার পাবে না, পার পাবে না। ও বন্ধু মুসলমান, আমার আপনার সামনে বড় বিপদ আছে কি নাই? বড় বড় বিপদ আছে। আজরাইলের সঙ্গে আমাদের দেখা হবে, এটাও একটা বিপদ। আজরাইল ফেরেশতা আসবেন, বড় বিপদ। ও বন্ধু, কবরে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, মুখস্থ করে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। জগৎ থেকে ঈমান আমল বানাইতে না পারলে হবে না। এরপরে বন্ধু আমার হাসরে প্রশ্ন হবে, পুলসিরাতের পুল পার হইতে হবে, বড় বড় বিপদ আছে। এই বিপদগুলোর কথা মনে করে আমাদের ঈমান আমল বানাইতে হবে। আমি যে 2টা সিফতের কথা বলছি সূরা আম্বিয়ার আলোকে, এই সিফতে গড়ে তোলবার জন্য সামনে এগিয়ে যেতে হবে। আর 2টা গুণ অর্জন করতে হবে। একটা হলো অলসতা ছাড়তে হবে, 2 নাম্বার হলো মন যাহা চায় তাহা করা যাবে না। আল্লাহু আকবার। আমি ছোট্ট সময় তখন ওয়ানে পড়ি,
বাড়ির কাছে কোনো মাদ্রাসা ছিল না, মা আমাকে পড়াইতেন না, যারা আমি মায়ের কাছে পড়েছি। অবন্ত মুসলমান পাড়ার ছেলেরা বাজারে যাইতো, মার কাছে আমি গিয়ে বলতাম, মা ওরা বাজারে যায় আমিও যাব। মা আমাকে সেদিন শিখিয়েছেন, অন্যেরা যাহা করে আমরা তাহা করি না। কেন করি না? আমাদের রব আছে, মালিক আছে, আমাদের জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাওয়া ছাড়া উপায় নাই। ওটাই হলো আমাদের টার্গেট। বলুন সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাম থেকে জন্ম, ওখান থেকে ইন্তেকাল, ইন্তেকাল, ইন্তেকাল। ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা, দুনিয়ার থেকে কবরে যায়, সেই জন্য বলে অমুক সাহেব ইন্তেকাল করেছেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে জগতে, মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়াতে, দুনিয়ার থেকে কবরে, জায়গা পরিবর্তন। বন্ধু, আমি একটা জায়গার নাম বলবো, ওইখানে মানুষের প্রতিদিন ইন্তেকাল হবে। বলুন আল্লাহু আকবার। ওই জায়গায় মানুষের প্রতিদিন ইন্তেকাল হবে। মানুষের জীবনটা, কোরআন হাদিসের দুইটা শব্দ আছে, একটা হলো আজাল, আরেকটা হলো আবাদ। আজাল হলো শুরুতেও ছিল, শেষেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আবাদ হলো যতদিন, যখন জন্ম হয়ে গেছে এরপরে আর নষ্ট হবে না। মানুষের হায়াত হলো আবাদুল আবাদ। সুবহানাল্লাহ বলেন। মানুষের হায়াত যখন হয়ে গেছে, আদম নবীর ভিতর থেকে যখন বের হয়ে গেছে, সে জায়গা পরিবর্তন করবে, ইন্তেকাল করবে, কিন্তু সে শেষ হবে না, জান্নাত পর্যন্ত। বলুন আল্লাহ। আল্লাহ। আপনার আমার কাছে আজরাইল ফেরেশতা আসবে কি আসবে না? আসবে। এইখানে আর কোনো মাফ নাই। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা আজরাইলকে মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধু আমার, মালাকুল মউত, কোরআনের মধ্যে আজরাইল ফেরেশতার নাম নাই। এটা হাদিসের দ্বারা বোঝা যায় আজরাইল ফেরেশতার, মউতের ফেরেশতার নাম আজরাইল। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধু, আজরাইল ফেরেশতাদের জান কবজ করতে করতে প্রথম আসমানে গিয়ে দেখবে একজন ফেরেশতাও নাই। দ্বিতীয় আসমানে যাবে, সেখানে জান কবজ করবে, একজন ফেরেশতাও থাকবে না। তৃতীয় আসমানে যাবে, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে যাবে, একজন ফেরেশতাও থাকবে না। সপ্তম আকাশে গিয়ে দেখবে আমার আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আমার আল্লাহ বলবেন, এদের জান কবজ করো। আজরাইল চিন্তা করবে, এই আরশ বহনকারী ফেরেশতা জান কবজ করলে ঘটনাটা কি ঘটবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম দেয়া হবে, এই চিন্তা করতে দেরি আমার আল্লাহ বলে দিবেন, আজরাইল, আমি আল্লাহর আরশ কোন ফেরেশতার কাঁধের উপরে বহনের জন্য নির্ভরশীল নয়। আরশ বহনকারী ফেরেশতাদের এক এক করে করে জান কবজ হয়ে যাবে, কেউ থাকবে না। এইবার জিজ্ঞেস করবেন, ও মউতের ফেরেশতা, কে বাকি আছে? বলবেন, আল্লাহ, আপনার জাত সত্তা তো বাকি থাকবেই। আমি আছি, ইসরাফিল আছে, জিবরাইল আছে, মিকাইল আছে। আমার আল্লাহ হুকুম দিবেন, মিকাইল ফেরেশতার জানটা কবজ করো। তার জান কবজ করা হবে। ইসরাফিল ফেরেশতার কাছে যাওয়া হবে, গিয়ে তাকে বলা হবে, তোমার সিংহা দিয়ে দাও। ফেরেশতা ভয়ে কাঁদতে থাকবে। ও বন্ধু, জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ 600 পাখা দিয়ে বানাইছেন। এর চাইতেও বেশি পাখা বিশিষ্ট ফেরেশতা আছে। তাফসীরে এসেছে আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে 12,000 পাখা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ফেরেশতাটা যখন সিংহায় ফুল লাগায় দিবে, আকাশ ভেঙে ফেটে যাবে, জমিন উঠতে থাকবে, পাহাড় উঠতে থাকবে ধুলিত তুলার মতো। একটা কি যজ্ঞ ঘটে যাবে বন্ধু আমার, একটা এলোমেলো হয়ে যাবে। আমার আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল ফেরেশতার মওত হয়ে যাবে। এরপরে জিবরাইলের জান কবজ করা হবে। বলুন আল্লাহু আকবার।
জিবরাইল বলবে মালিক, লক্ষ লক্ষ বার আমি তোমার পয়গম্বরের কাছে গিয়েছি, 24,000 বার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তবে নবীজির কাছে যতবার এসেছেন অন্যান্য পয়গম্বরের কাছে তত বেশি আসেন নাই। কারো কাছে 40 বার, কারো কাছে 13 বার, 14 বার, কারো কাছে 10 বার, 4 বার, 5 বার পর্যন্ত এসেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে 40 বারের অধিক এসেছেন। বলুন সুবহানাল্লাহ। সব জান কবজ করা হয়ে গেল মালাকুল মউত। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কে আছে? আজরাইল ফেরেশতা বলবেন মালিক, শুধু আমি একা আছি। এরপরে হুকুম দিতে দেরি হবে, আজরাইল ফেরেশতার মরণ হতে দেরি হবে না। কেউ নাই, এখন কেউ নাই, শুধু আছেন আল্লাহ। কে আছেন? জোরে বলেন, কে আছেন? আমার সঙ্গে একটু খুব সুন্দর করে মজা করে পড়ুন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আবার হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এই এসএম যদি আপনি জপতে পারেন, আল্লাহ আপনাকে শিরক থেকে মুক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে 3টা এসএম আছে, একটা হলো আল্লাহ, আরেকটা রহমান, আরেকটা রাহিম। এই 3টা এসএম এর সঙ্গে আরো 2টা এসএম যোগ করবেন, ইয়া গাফুরু ইয়া ওয়াদুদু। তাহলে এসএম হবে মোট 5টা। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া গাফুরু, ইয়া ওয়াদুদু। এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া তাজআলিল হুজনা সাহলান ইযা মা শিতা। এই দোয়া যদি কেউ পড়ে, কোন স্ত্রী যদি পড়ে, তার স্বামী তার উপরে জুলুম করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম যদি পড়ে, কমিটি তার উপরে জুলুম করতে পারবে না। অবন্ধ মুসলমান, এলাকার কিছু মানুষ আছে বিনা কারণে কষ্ট পায়, এই আমল যদি করে রব্বুল আলামিন তাকে জুলুম থেকে হেফাজত করবেন। বলুন আমিন। এই কোরআনের সুশীতল ছায়ার নিচে যদি না বসতেন, এটা আমরা কোথা থেকে জানতাম? এই জন্য আমার পেয়ারা বন্ধু, আমাদের বুঝতে হবে সামনে পরকাল রয়ে গেছে। কোরআনের আলোচনায় আমাদের কাজ, কোরআনের উপর আমলই হলো আমাদের কাজ। ওটাই হলো নেক আমল। নেক আমল ছাড়া আমাদের উপায় নাই। আছে হুজুর? পরিচয় দিয়ে পার হওয়া যাবে? পার হওয়া যাবে? কোশ্চিন কালেও পার হওয়া যাবে না। আমার পেয়ারা বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা পাকের মধ্যে যে কথাটা, এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। চুপচাপ কোনো করবেন না, দোয়া হবে। এই মাহফিলটাকে আপনারা সুন্দর করেছেন, সুন্দর করেছেন, সুন্দর করেছেন। আল্লাহ সাক্ষী থাকবে। বলুন আমিন। চমৎকার করে যুবকরা, বাচ্চারা, বয়স্ক মানুষেরা সুন্দর করে আপনারা বসেছেন। ভলান্টিয়ার ভাইরা একটু খেয়াল রাখুন, শেষ পর্যন্ত আমরা এই মজার পরিবেশে থেকে এখান থেকে উঠতে চাই। বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই সূরা আম্বিয়া থেকে আল্লাহ পাকের নবীজির ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, আমার আল্লাহ বলেন, আমার সঙ্গে একটু পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীজিকে এই জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো আপনার কাছে, আপনার কাছে আমার প্রশ্ন, সবার কাছে আমার প্রশ্ন, নবীজি দয়ার নবী, রহমতের নবী, রহমত হিসেবে তিনি জগতে আসছেন, আপনি কি রহমত পেয়েছেন? এটা হলো আপনার কাছে আমার প্রশ্ন। আপনি যদি ওই বাড়িকে, গাড়িকে, টাকাকে রহমত মনে করে থাকেন, সেটা তো আমি বুঝাই দিছি, যিনি হিদায়াত পায় নাই তিনি রহমত পায় নাই। বলুন সুবহানাল্লাহ।